আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রণতরী এবং দ্রুত জাহাজ নিয়ে ভূমধ্যসাগরে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যে কোনো সময় ইরানে শুরু করতে পারে ভয়াবহ হামলা। ইরানও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। ইরান একা নয়, ইরানের পাশে সবসময় আছে উত্তর কোরিয়া। ইরানে হামলা করতে চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে কঠোর মূল্য দিতে হবে বলে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরানে হামলা করতে ইরাকের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রকে। জোর করে ইরাকের আকাশ ব্যবহার করতে চাইলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরাকের সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় দ্বিতীয় দফায় কার্গো বিমানে করে ইরানে মিসাইল এবং যুদ্ধাস্ত্র পাঠিয়েছে রাশিয়া, যা দেখে ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাকিস্তানের সাথে আবারও উত্তেজনা বেড়েছে ভারতের। উস্কানিমূলক কথা বললে ভারতকে দেওয়া হবে মিসাইল দিয়ে জবাব বলে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। ভূমধ্যসাগরে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। রণতরী, বিমানবাহী জাহাজ এবং দ্রুতগামী যুদ্ধজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো মুহূর্তে ইরানের ওপর বড় ধরনের হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। আন্তর্জাতিক মহল এখন উদ্বিগ্ন, কারণ এই উত্তেজনা যে মুহূর্তেই সীমান্ত বিরোধে রূপ নিতে পারে তা অনিশ্চিত নয়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের সমস্ত রণতরীতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। বিশেষ কমান্ডো ইউনিটগুলো প্রস্তুত রয়েছে ঝটপট আক্রমণ চালানোর জন্য। সামরিক সূত্র বলছে, এগুলো শুধুমাত্র মহড়া নয়, বরং বাস্তব অভিযান শুরু করার পূর্বাভাস বহন করছে। এমন পরিস্থিতিতে ভূমধ্যসাগরের নিরাপত্তা চরমে পৌঁছেছে, আর আন্তর্জাতিক জলপথেও নজরদারি বাড়ানো হয়েছে। ইরানও বসে নেই। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে নেওয়া হয়েছে বিশেষ সুরক্ষায়। তেহরান জানিয়েছে, তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মূল কারণ ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা এবং সাম্প্রতিক কূটনৈতিক ব্যর্থতা। মার্কিন সরকার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিকল্পনা করছে। অন্যদিকে ইরানকে ঘিরে চীনের এবং রাশিয়ার রাজনৈতিক সমর্থনও রয়েছে, যা এই সংঘাতকে আন্তর্জাতিক মাত্রায় আরও জটিল করে তুলছে। এছাড়াও ভূমধ্যসাগরে থাকা বাণিজ্যিক নৌপথও ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সামরিক সংঘর্ষ শুরু হয়, তবে কাঁচামাল ও জ্বালানির সরবরাহ চেনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতির ওপর এটির প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের সহযোগী দেশগুলো এখন কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। যুদ্ধ এড়াতে অনেকবার বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বের হয়নি। যুদ্ধবিরতির প্রচেষ্টা থাকলেও উত্তেজনা এখন প্রতিনিয়ত বাড়ছে। বিশ্ব এখন নজর রাখছে ভূমধ্যসাগরের দিকে। যে কোনো মুহূর্তে ইরান মার্কিন সংঘর্ষ বড় আকার নেবে। সামরিক প্রস্তুতি, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক জটিলতা সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই সংবেদনশীল। এই উত্তেজনার মধ্যেই প্রতিটি দেশকে তার কৌশল অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, এবং সাধারণ মানুষও এখন আগের থেকে আরও সতর্ক থাকছে। ইরান একা নয়, এই বার্তাকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার ঢেউ উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক চাপ বাড়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার অবস্থান ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের ওপর যে কোনো সরাসরি হামলার চেষ্টা হলে তার প্রতিক্রিয়া শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক শক্তির সমীকরণও নড়বড়ে হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কড়া অবস্থানের কথা উল্লেখ করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। প্রতিবেদন অনুযায়ী পিয়ংইয়ং স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের উদ্যোগ নেওয়া হলে যুক্তরাষ্ট্রকে তার জন্য কঠোর মূল্য দিতে হতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি সতর্কবার্তার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এসব বক্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বিশ্লেষকেরা, তবুও এটিকে যুক্তরাষ্ট্র বিরোধী বলয়ের কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং সামরিক মহড়া নিয়ে এই টানাপোড়েন নতুন নয়। অন্যদিকে ইরানও একইভাবে পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। এই দুই দেশের অভিন্ন অভিজ্ঞতা এবং কৌশলগত স্বার্থের জায়গা থেকেই পারস্পরিক সমর্থনের বার্তা সামনে আসছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উত্তর কোরিয়ার এই অবস্থান মূলত প্রতীকী হলেও এর কূটনৈতিক তাৎপর্য কম নয়। এটি একদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার চেষ্টা, অন্যদিকে ইরানকে মনস্তাত্ত্বিক সমর্থন যোগানোর কৌশল। একই সঙ্গে এটি মিত্র ও প্রতিপক্ষদের কাছেও একটি স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়ালে তার প্রভাব দূরপ্রসারী হতে পারে। ওয়াশিংটনে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মার্কিন নীতি নির্ধারক মহলে এই ধরনের বক্তব্যকে সাধারণত রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবেই দেখা হয়। তবু আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে এক দেশের হুঁশিয়ারি বা বক্তব্য বাজার থেকে শুরু করে সামরিক প্রস্তুতি পর্যন্ত নানামুখী প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল এই কথার বাইরে বাস্তব পদক্ষেপ কতটা আসতে পারে। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার আলোচনা অতীতেও শোনা গেছে। যদি উত্তেজনা বাড়ে তবে সেই সহযোগিতা আরও দৃশ্যমান রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। সব মিলিয়ে ইরান ইস্যুতে উত্তর কোরিয়ার এই কড়া ভাষা আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধদেহী বক্তব্যের পাল্টাপাল্টি জবাব পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর। আপাতত বিশ্ব তাকিয়ে আছে, এই সতর্কবার্তা কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বৈশ্বিক শক্তির সমীকরণে সত্যিকারের কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরানকে লক্ষ্য করে কোনো ধরনের সামরিক হামলার জন্য ইরাকের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রকে, এই কঠোর বার্তা দিয়েছে ইরাকের সেনাবাহিনী। বাগদাদ থেকে দেওয়া এক সতর্কমূলক ঘোষণায় জানানো হয়েছে, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যদি কোনো বিদেশি যুদ্ধবিমান আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে তবে তা প্রতিহত করা হবে শক্ত হাতে। ইরাক স্পষ্ট করে বলেছে, জোর করে আকাশসীমা ব্যবহারের চেষ্টা হলে সংশ্লিষ্ট যুদ্ধবিমান ধ্বংস করতেও তারা পিছপা হবে না। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে ইরাক অভিযোগ করে আসছে যে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে তাদের আকাশ ও ভূখণ্ডকে পরোক্ষভাবে ব্যবহার করা হচ্ছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার ইরাক সরাসরি জানিয়ে দিল, আর কোনো ধরনের আপোষ নয়। ইরাকি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী দেশটির রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো সন্দেহজনক আকাশযান শনাক্ত হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে। ইরাকের সামরিক মুখপাত্র বলেছেন, আমরা কারও পক্ষে যুদ্ধ করতে চাই না, আবার আমাদের ভূমি বা আকাশ ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে আগ্রাসনও মেনে নেব না। ইরাক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এই সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কিভাবে এই সতর্কবার্তাকে দেখছে। এখনও পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং একাধিক ঘাঁটির অস্তিত্বের কারণে ইরাকের অবস্থান ও সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ইরাকের রাজনৈতিক মহলেও এই ইস্যুতে তীব্র আলোচনা চলছে। অনেক রাজনীতিবিদ মনে করছেন, দেশটিকে আর কোনোভাবেই বড় শক্তিগুলোর দ্বন্দ্বের মঞ্চ হতে দেওয়া যাবে না। অতীতে যুদ্ধ, দখলদারি এবং অভ্যন্তরীণ সহিংসতায় বিপর্যস্ত ইরাক এখন নিজের অবস্থানকে শক্তভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘোষণার প্রতি সমর্থন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ইরাকি নাগরিক লিখেছেন, যুদ্ধ নয়, শান্তিই তাদের চাওয়া। অন্যদিকে ইরান ইস্যুতে এই ঘোষণার প্রতিক্রিয়া আঞ্চলিক রাজনীতিতেও ঢেউ তুলেছে। বিশ্লেষকদের মতে ইরাকের এই সতর্কতা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো অঞ্চলকে একটি বার্তা দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের আগুন ছড়াতে তারা প্রস্তুত নয়। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরাক এখন আর নীরব দর্শক হয়ে থাকতে চায় না। সব মিলিয়ে ইরাকের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, আঞ্চলিক শক্তির সমীকরণ এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সময়ই বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, ইরাক জানিয়ে দিয়েছে তাদের আকাশসীমা যুদ্ধের পথ নয়, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা কঠোর হতে প্রস্তুত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এক নতুন মোড় এসেছে। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে সেই আশঙ্কায় ইরান তৎপর অবস্থানে রয়েছে। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ রাশিয়া দ্বিতীয় দফায় কার্গো বিমানের মাধ্যমে ইরানে মিসাইল এবং আধুনিক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে এক নতুন দোলাচলে সৃষ্টি করেছে। রাশিয়ার এই সরাসরি সহায়তা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলগুলো ইরানের দূরদৃষ্টিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ক্ষমতা আরও শক্তিশালী করবে। ফলে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক উদ্যোগ নেয়, তা কঠিন প্রতিরোধের মুখোমুখি হবে। ডোনাল্ড ট্রাম্প এই সংবাদে ক্ষুব্ধ হয়েছেন। তিনি এ ধরনের পদক্ষেপকে অপ্রীতিকর এবং উত্তেজনাপূর্ণ বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক সমীকরণকে আরও উত্তপ্ত করতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখন কৌশলগত বিকল্প নিয়ে আলোচনা করছে, তবে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানি সরকার জনসমক্ষে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, তবে নিরাপত্তা বাহিনী এবং সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন অব্যাহত রয়েছে। ইরানের নাগরিকরা যুদ্ধের সম্ভাবনা নিয়ে আতঙ্কিত হলেও তারা শক্তিশালী প্রতিরক্ষার প্রতিশ্রুতি পেয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন। তারা মনে করছেন, রাশিয়া ইরান এই জোট যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন প্রশ্নবিদ্ধ। যদি সামরিক সংঘর্ষ শুরু হয়, তা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে প্রভাব ফেলতে পারে। বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই ওঠানামা করছে। নিরাপত্তা আশঙ্কার কারণে বিনিয়োগকারীরা সতর্ক। রাজনৈতিক অস্থিরতার প্রভাব ইতিমধ্যেই অর্থনৈতিক দিকগুলোতে পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী উত্তেজনা অর্থনৈতিক ক্ষতির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ইরান এবং রাশিয়ার মিলিত প্রতিরক্ষা শক্তি এখন কেন্দ্রবিন্দুতে। কেউই নিশ্চিত নয় পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তবে একটি জিনিস নিশ্চিত, মধ্যপ্রাচ্য এখন আগের চেয়ে আরও অস্থির। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ এবং ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি মিলিতভাবে বিশ্ব রাজনীতির মানচিত্রকে পরিবর্তন করছে। এদিকে সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে। পাকিস্তান আবারও সতর্ক সংকেত পাঠিয়েছে, ভারতের যে কোনো উস্কানিমূলক বক্তব্যের জবাবে তারা সরাসরি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। পাকিস্তানের সামরিক উচ্চপদস্থরা জানিয়েছে, কোনো প্রভোকেশন হলে ভারতের বিরুদ্ধে মিসাইল আঘাতের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভারতের প্রতিক্রিয়া এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে সীমান্ত অঞ্চলে সেনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার সঙ্গে মিলিয়ে পরিস্থিতি দ্রুত সংকটের দিকে যেতে পারে। দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনা জনগণের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তবর্তী গ্রামে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক প্রতিরক্ষা কৌশল এখন অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক সময় উভয় দেশের সেনাবাহিনী বিভিন্ন মহড়া চালিয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করেছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে যে উভয় পক্ষই কোনো কিছুতে আপোস করতে চাইছে না। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ভারতের কূটনীতিকরা পাকিস্তানের এই হুঁশিয়ারি মোকাবেলায় পদক্ষেপ নেবার প্রস্তুতি নিচ্ছেন। কূটনৈতিক সূত্রে খবর, দুই দেশের মধ্যে তত্ত্বাবধানে থাকা সংলাপগুলো তীব্র চাপে রয়েছে। আন্তর্জাতিক মহলও দ্বিপাক্ষিক উত্তেজনার দিকে গভীর নজর রাখছে। সীমান্তের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও উচ্চ সতর্কতায় অবস্থান করছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের উত্তেজনা যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষে পরিণত হতে পারে। উভয় দেশের জন্যই এই পরিস্থিতি একটি কঠিন পরীক্ষা। রাজনৈতিক ও সামরিক নেতারা জনগণকে শান্ত রাখার পাশাপাশি সীমান্তে সামরিক উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করছেন। পরিস্থিতি যেন আর নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য কূটনৈতিক যোগাযোগ চলমান। তবে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া মিসাইল হুঁশিয়ারি ভারতের প্রতিক্রিয়াকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এর প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতায়ও দেখা দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দুই দেশকেই সতর্ক থাকার বার্তা দিয়েছে পরিস্থিতি। প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সীমান্তে মোতায়েন সেনারা প্রস্তুত অবস্থানে রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নজর রাখার মতো এবং কোনো ধরনের ভুল হিসাব বা ছোট ঘটনায় বড় সংঘাতের পথ খুলে দিতে পারে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই দেশের কূটনীতিকরা এখন সক্রিয়ভাবে আলোচনার পথ খুঁজছেন, কিন্তু সামরিক শক্তির প্রদর্শনে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় সেনা উপস্থিতি ও পর্যবেক্ষণ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ও ভারতের উভয় পক্ষই তাদের প্রতিরক্ষা প্রস্তুতি দৃঢ় করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন যে ছোট কোনো উস্কানি বড় ধরনের সংঘাতের দিকে ধাবিত করতে পারে। এই মুহূর্তে শান্তি বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুই দেশের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।